বাংলাদেশের পক্ষে T20 খেললাম, খেলা তো মোটামুটি ভালোই খেললাম, কিন্তু ম্যাচগুলো হারিয়ে গেছি। কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। এখানে কি আমাদের দোষ আছে? আরে ভাই, আমরা তো কৌশল বুঝে খেলা খেলি, আর আমরা এইসব দুবাইয়ের মাঠ, এটা কোনো মাঠ হলো? আর আমরা যখন ছোটবেলায় খেলা খেলছি 10 কানি 20 কানি জায়গা লয়ে না আমরা খেলা খেলছি, আর দুবাইয়ের এটা কোনো মাঠ হলো? তারপরেও তো আমরা কৌশল বুঝা খেলি। আর দুবাইয়ের মধ্যে এই মাঠে গরু দিয়ে আলসাস করা অসম্ভব। এই মাঠে কি 4 ছক্কা মারা যায় নাকি? এখানে দৌড়ে রান লইতেছি, এটাও তো অনেক বেশি। তারপরেও তো আমরা কৌশল বুঝে খেলতেছি। যাই হোক, হারিয়ে গেছি, এটা কোনো বিষয় না। খেলার মধ্যে আর জিত আছে, কিন্তু সব থেকে বড় বিষয় এটা যে আমাদেরকে দেশে যাইতে দেয় না। এ ডুবে আসায় যে অনেকদিন পরে রয়েছি। এখন চিন্তা ভাবনা করে দেখলাম, যেভাবে আমরা পাকিস্তানের লগে হারছি, মনে হয় না এই ডুবাইতে আমাদেরকে লেবার ভিসাও দিব। আর নিজের পকেটের টাকা দিয়া বেশি দিন এই জায়গায় থাকা সম্ভব না, তাই দেশে যাইতে হইব। এখন একটা উপায় আছে, কি বাবাকে কল দিয়ে দেখি দেশের কি অবস্থা। কি একটা পরিস্থিতি শুরু হয়ে গেল, বাড়ির কোনো নিশ্চয়তা নাই, কোন সময় বাড়ির মধ্যে আবার আগুন লাগাই দেখি। কি সুন্দর আগে আরামে ঘুমাইতাম, এই ঘুমটাও হারাম করে দিছে। হালার পা হালা, ওরে এত কষ্ট করে আমি খেলা শিখেছি, ওরে ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি না করে ওরে কি খেলোয়াড় বানাইছি। আজকে এই দিন দেখবেন লাই, আমি নিজে খাটে খেলে ওর মাঠে খেলাইছি, আর হালার পা হালা ওই আমার হোগাটাই মারিয়ে দিছে। চিল্লাই কি লাভ হইব? ওই তো আর আমার মতো হয় নাই, ওই যে খাচ্চার মহিলার মতো। কেডা আবার কল দেয়? হ্যালো, আচ্ছা বাবা, দেশের কি অবস্থা? কি অবস্থা মারাও? হালার পা হালা তো ফুটকিট মারুম তালা। এটা খেলা খেলছো না লম্বাটা খেলছো? তোর তো আমি আর খাটে বালা খেলি। বাবা, তবুও তো আমরা কৌশল বুঝা খেলছি। হালার পালা, তুই শুধু একবার দেশে আয়। ঠিক আছে বাবা, তাহলে আমি এখনই আসতেছি। হালার পালা কি আর দেশে আইস? দেশে আইলে পাবলিক ভিড়ে হোক আমরা উড়ে লইব। এতন বালা বাবা, বালা কথা কই, তোমার দেশে টেশে এমন লাগতো না, তুমি হেজেকে বিদেশে দুবাই কামলা দেওগা। দেখো একটা কামলা বিষয় কেউ দেয়নি তোমারে। আরে বাবা, আমরা যেই খেলা খেলছি পাকিস্তানের লগে, এই ডুবাইয়ের মাটিতে আম করে কামলা বিষয় দিব না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কেমনে আনন্দ যায় তোরে। ঠিক আছে বাবা, তাহলে আমি আইতাছি। হৃদয়ে আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ। এই কিরে, এটা কি ক্রিকেটার ফরিদ না? এ ফরিদ, এদিকে আয়। কি ভাই, কি সমস্যা? সমস্যা আছে মানে? কিরে ভাই, তুই আমার মালিকা? মারছে কি লেগে তোর এটা পরে কমু, আগে তুই আমার এটা ক, তোর দুবাই থেকে বাংলাদেশে ভিসা কে দিছে? ভিসা কে দিছে মানে? আমার নিজের টাকা খরচ করে নিজে ভিসা দিয়ে নিজে আইছি। আচ্ছা বুঝলাম, তুই নিজের টাকা দিয়ে আইছস, তো খেলাটা কি খেললি? যাই হোক, তবুও তো আমরা কৌশল বুঝা খেলছি। তুই কৌশল মারাস, আলার ঘরে আলা তোর ফুটকিত মারুম তালা। আরে ভাই, পান্তা ভাতার কাঁচা মরিচ খায় যা খেলছি, এটাও অনেক বেশি খেলছি। পান্তা ভাতার কাঁচা মরিচ খায় কি 4 ছক্কা মারা যায় নাকি? দৌড়ে রান লইছি, এটাও তো অনেক বেশি। কি তুই করে ফান্তা পাতার কাঁচামরিচ খাওয়াইছে মানে বুঝলাম না। তোর না বিরিয়ানি খাওয়ানোর কথা ছিল? ও ভাই, ওদের বিরিয়ানি খাওয়ানোর কথা ছিল, কিন্তু এই জায়গায় বিসিবি আঙ্গুলাকে দুর্নীতি করছে। আমগরে পান্তা মতো আর কাঁচা মরিচ ধরে দিছে। থাক, আর অভিনয় করতে হবে না, আমরা সবকিছু জানি। আর পান্তা পাতার দোষ দিয়ে লাভ নাই। মাঠে খেলার বয়সে যদি খাটে খেলতে যাও তাহলে এই অবস্থা হবেই। তুই খালি বাড়ির যা, তোর বাপে লাড়িলে দাঁড়া রয়েছে। যামু না, আমি আমার বাড়িতে যামু, এখানে কে আমার কি করার আছে দেখি। হালার ফালা, তুই শুধু দেশে আই গেল, তোর আর খেলা সোদান লাগলো নইলে। তোর কামলাতে খেতে কামলা হিসেবে নিত নামগো গ্রামে, যে খেলা খেলছো আয় শুধু দেশে। হৃদয়ে আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাবা, আমি এসে গেছি। কিরে হুমুদুরতে হাসা হাসাই দেশে চলেছে, তোরে ফাইলে ফুচা খাওয়াই তবে এই দিন দেখবেন লাই মানুষের নানান ধরনের কথা কয়। তোর তো ডাকলে মানুষের নানান ধরনের কথা কব, তোর তার বাসে রান লাগবে না। হালার ফালা তোর ফুট মারাম তালা। সাই ব্যাগটার মধ্যে কি আছে? প্রিয় বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারি না। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে আমার চেষ্টার কোনো কমতি ছিল না। হয়তো আমার ভাগ্য খারাপ ছিল, তাই হেরে গেছি, কিন্তু আমি চেষ্টা তো আর কম করিনি। যাই হোক, তুমি আমাকে ক্ষমা করে দিও। ইতি হতভাগা সন্তান। भोसड़ी के बेटे बेटे, अरे बेटा मौज कर दे, हाँ मौज कर।